রাতে বাচ্চা কান্নাকাটি করলে কোরআনের এই 3টি সূরা পড়ে ফুদিন, সাথে সাথে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআনের অলৌকিক ক্ষমতা সাথে সাথে দেখতে পাবেন। যদি কোরআনুল কারীমের 3টি সূরা পড়ে যদি আপনার বাচ্চাকে যদি ফু দেন। অনেকের বাচ্চা আছে শুধু কান্না করে, শুধুমাত্র জ্বালা যন্ত্রণা দেয়, খায় না ঠিকঠাকভাবে, ঘুমায় না, শুধুমাত্র কান্না করে। কোরআনের অলৌকিক মর্যাদা দেখুন আর আপনার বাচ্চাকে এই সূরাগুলো পড়ে ফু দিন। অনেক মা বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর বাচ্চা কান্নাকাটি করে কি করব। আজকে ভিডিওটি যারা শুনছেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, আমি নিয়ম পদ্ধতিগুলো বলে দিব, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ কোরআনটা লিপিবদ্ধ করেছেন, কোরআনটা লিখেছেন। এই কোরআনের মধ্যে 114টি সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই হচ্ছে এই কোরআন। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত করা সরাসরি আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের প্রতি আপনার পূর্ণ ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। এটা এমন একটি কিতাব যার মধ্যে, এই যে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এই কোরআনের প্রতিটি সূরা সত্য, প্রতিটি আয়াত সত্য, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, তারা আজও অবধি কোরআনের একটি আয়াতও তারা লিখতে পারে নাই। প্রিয় দিনী ভাই ও বোন, সারাটা দিন অফিস আদালতে কাজকর্ম করার পরে রাত্রিবেলা যখন বাসায় আসে, আসার পরে বাচ্চাটা কান্নাকাটি করে 1টা 2টা 3টা পর্যন্ত বেজে যায়, বাচ্চার কান্না বন্ধই হচ্ছে না। আবার এমনও দেখা যায় যে রাতের বেলা ঘুমাইছে, আপনার মধ্যরাতে কান্নাকাটির জন্য ঘুম ভেঙে গেছে। বাবা সারাদিন অফিস আদালতে চাকরি বাকরি করার পরে তাকে কোলে নিতে হয়, তার জন্য ভালো করে ঘুম হয় না। এজন্য আপনারা কোরআনের এই 3টি সূরা পড়ুন। নিয়মগুলো আমি বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথম নাম্বার যেই সূরাটি পড়বেন সেই সূরাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুদ্ধ করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়বেন। কেননা এই সূরাটি একবার পড়লেই হতো, কিন্তু 3 বার পড়ার একটি কারণ, 3 বার পড়লে আপনি কোরআনের 1 খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন এবং আপনার বাচ্চার কান্নাকাটিও বন্ধ হয়ে যাবে। আপনি 3 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। তারপরে আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। যদি আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, তারপরেও যদি বাচ্চার কান্নাকাটি যদি বন্ধ না হয়, এবার 2 নাম্বার পদ্ধতি, আপনি একটু তেল নেবেন, এটা সরিষার তেল হোক, বাচ্চার শরীরে যদি আপনি লোশন ব্যবহার করেন বা তেল ব্যবহার করেন, আপনি তেল নেবেন, নিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে এই তেলের মধ্যে ফু দিবেন। তারপরে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার পরে ফু দিবেন। ফু দিয়ে তেলটা বাচ্চার শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। প্রথম নাম্বার হলো 3টি সূরা পরে ফু দিবেন। বাচ্চাকে যদি কান্না বন্ধ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ম পদ্ধতি হচ্ছে তেলের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। তারপরে আপনার এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা পড়ে তেলের মধ্যে ফু দিয়ে তেলটা বাচ্চার শরীরে মেসেজ করে দিবেন। তারপরেও যদি বাচ্চার কান্নাকাটি যদি বন্ধ না হয়, 3 নাম্বার পদ্ধতি, এই পদ্ধতিটা যদি পালন করতে পারেন ইনশাআল্লাহ 100% এই পদ্ধতিতে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে বাচ্চা শুধু কান্নাকাটি করে, বন্ধই হচ্ছে না। মার কাছে গেলেও কান্নাকাটি করে, বাবার কোলে গেলেও কান্নাকাটি করে, দাদা দাদির কোলে গেলেও কান্নাকাটি করে, ওর কান্নাকাটি বন্ধই হচ্ছে না। এটা হচ্ছে আপনার এই 3 নাম্বার পদ্ধতি। আপনি একটি বালতি নেবেন, বালতির মধ্যে পানি নেবেন, আর একটু লবণ হাতে নেবেন, 1 চিমটি লবণ হাতে নেবেন। আপনি লবণের মধ্যে ফু দিবেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফু দিবেন। তারপরে সূরা ইখলাস পড়ে ফু দিবেন, সূরা ফালাক পড়ে ফু দিবেন, সূরা নাস পড়ে ফু দিবেন। ফু দিয়ে ওই লবণটা আধা বালতি, ছোট্ট বালতি হোক অথবা মধ্যম বালতি, এই বালতির মধ্যে অর্ধেক বালতি পানি নেবেন। পানি নিয়ে লবণটা মিশিয়ে দিবেন। লবণটা মিশিয়ে তারপরে আপনি বাচ্চায় যেই রুমে থাকে এই রুমটা ভালো করে মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন। অথবা আপনার বাচ্চা যেই রুমে ঘুমায় এই রুমটাকে আপনি ওই যে লবণ পানি মিশ্রিত যেই পানিটা আছে ওইটা নিয়ে কাপড় দিয়ে অথবা মুছুনি দিয়ে আপনি রুমটারে পরিষ্কার করে নেবেন, মুছে নেবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এই পদ্ধতিতে করলে শয়তান দূরে চলে যাবে এবং জিন্নাত কোনো ক্ষতি করতে পারবে না, বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। অনেকে ফোন করে বলে থাকেন যে হুজুর এমন আমল দেন বাচ্চার কান্নাকাটি যেন বন্ধ হয়ে যায়। আপনি নিয়ম করে একদিন এই কাজটি করেন, আপনার বিশ্বাস কিন্তু 100% থাকতে হবে। তিরমিজিতে হাদিস এসেছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব। আপনি আল্লাহর প্রতি যদি পূর্ণ ইয়াকিন যদি থাকে, সাথে সাথে আল্লাহ তাআলা দেখবেন যে কোরআনের বরকতে আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার মনেই যদি সন্দেহ থাকে আমি যে কাজগুলো করতেছি বাচ্চার কান্নাকাটি বন্ধ হয় কি না, এই কাজগুলো বন্ধ হবে তো নাকি হবে না, হবে তো নাকি হবে না, এমন যদি দুদুলো মনা যদি থাকে, আপনার যদি পূর্ণ ইয়াকিন যদি কোরআনের প্রতি যদি না থাকে তাহলে কাজ হবে না। আর 100% ইয়াকিন যদি থাকে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই কোরআনের শক্তিতে, এটা তো আল্লাহর কালাম, আল্লাহ যেমন বড় আল্লাহর কালামও তেমন বড়। এই কোরআনের বরকতে আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বুঝে শুনে এই কোরআনের প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস রেখে আমরা যেন ইসলামকে বুঝে আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।